আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজনের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, মোহতারাম শেখ, একজন নারীর স্বামী তিনি 3 মাস যাবত উনি লাইফ সাপোর্টে আছেন। এখন লাইফ সাপোর্টে 3 মাস থাকার পরে সে মৃত্যুবরণ করেছে। এখন এই সময়টুকু কি ওই যে নারীর স্বামী এই অবস্থায় গিয়েছে, ওই নারীর ইদ্যত কাল থেকে বাদ যাবে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার মতো একটা বিষয়। একজন নারীর স্বামী সে 3 মাস লাইফ সাপোর্টে ছিল, এখন সে মারা গিয়েছে। এখন এই সময়টুকু তার ইদ্যত, অর্থাৎ স্বামীর মৃত্যুর পরে যে ইদ্যত থাকে 4 মাস 10 দিন, এটা কি এই 3 মাস কি 4 মাস 10 দিন থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন সময়টা কি এখান থেকে তার ইদ্যত থেকে বাদ যাবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রশ্নের জবাব হচ্ছে, মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকে ইদ্যত পালন শুরু করবে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকে ইদ্যত পালন শুরু করবে। অতএব 3 মাস যে উনি লাইফ সাপোর্টে মেডিকেল ছিলেন, ওই সময়টাতে তার ইদ্যত পালন করার কোনো সুযোগ নেই, কারণ সে লাইফ সাপোর্টে ছিলেন, কিন্তু সে নিশ্চিতভাবে মৃত্যুবরণ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। জীবনের অস্তিত্ব থাকে বলেই কোমায় রাখা হয়, লাইফ সাপোর্টে রাখা হয়। এক্ষুনি বিশেষজ্ঞ চিকিৎসকগণ ব্যক্তির ব্রেন এবং হার্ট উভয়টির মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত তাকে মৃত হিসাবে গণ্য করা যাবে না। অতএব স্বামীর মৃত্যুর পরেই একজন মহিলাকে ইদ্যত পালন করা লাগবে। অতএব স্পষ্ট বিষয় এখানে হচ্ছে, লাইফ সাপোর্টে 3 মাস 4 মাস থাকলো কিন্তু মৃত্যু সুনিশ্চিত হয় নাই। এজন্য একজন মহিলা মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকে সে কিন্তু ইদ্যত গণনা শুরু করবে, ইদ্যত পালন শুরু করবে। অতএব 3 মাস 4 মাস 2 মাস লাইফ সাপোর্টে কোনো স্বামী থাকার পরে মারা গেলে তার ইদ্যত স্বামীর মৃত্যুর পরে যে 4 মাস 10 দিন ইদ্যত, এটা কিন্তু ওখান থেকে কাটা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যাবতীয় বিধানগুলা, ইসলাম যেভাবে বিধান দিয়েছে